সম্মানিত স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা, অবশ্যই আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছি এবং আশা করি যে আমরা সবাই একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এসেছি। বসে আছি কষ্ট করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কারো কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য নেই। এবং সত্যি ধৈর্য ধরে বসে থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য সত্যি সহজ নয়, আর সবাই এর তৌফিক পায় না। তাই আমাদের আল্লাহ তাআলার শুকর আদায় করা উচিত, যিনি আমাদেরকে এই তৌফিক দান করেছেন। আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ, যিনি তৌফিক দান করেছেন এখানে বসার, এবং যিনি আমাদেরকে এই তৌফিক দান করেছেন তার প্রশংসা করার সাথে সাথে তার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের এই বসাকে, এই উপস্থিতিকে কবুল করে, এবং অল্প যা কিছুই আমরা আজকে শুনি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা তার প্রতি আমল করি। আমরা অবশ্যই এখানে বসে আছি একটা সময়ের মধ্যে, যেমন এক জায়গাতে বসে আছি তেমনি এক সময়ের মধ্যে বসে আছি, এবং আমাদের এই বসে থাকার সাথে সাথে সময় অতিবাহিত হচ্ছে। তার মানে যে আমরা এখন যেভাবে সময় অতিবাহিত করছি এ হলো ভালো এক কাজে সময় অতিবাহিত করা। ভাবার বিষয় হলো এই যে এখন যেভাবে আমরা ভালো এক কাজের জন্য, ভালো কথা শোনার জন্য ভালো কাজে সময় ব্যয় করছি, আমরা বাকি সময়গুলো কিভাবে ব্যয় করি। সময় কত মূল্যবান এবং কত গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নেয়ামত তা বোঝা যাবে যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু কথা এ সম্পর্কে শুনব। যদি এখন আমরা নিজেদের অবস্থা দেখি, যদি আমরা প্রত্যেক মানুষ নিজেদের চলাফেরা দেখি, সময় অতিবাহিত করার বিষয়ে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কতই না সময় অপচয় করি। কিন্তু যদি জিজ্ঞেস করেন নিজেকে, তো হয়তো আমরা এ কথা উপলব্ধি করতেও পারি না যে আজকে 24 ঘন্টার মধ্যে কত সময় আমি নষ্ট করে ফেলেছি। যদি কেউ জিজ্ঞেস করে যে কেন আমরা বুঝতে পারি না যে আমাদের সময় নষ্ট হতেই আছে, সময় নষ্ট হয়ে চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, নেক আমল করার জন্য, কিন্তু সেই ইবাদত ও সেই নেক আমলের জন্য যে সময় আমরা ব্যয় করি সেই সময় অত্যন্ত অল্প। সময় ব্যয় হয়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না কারণ কি। কারণ হলো যে আমরা এই পৃথিবীতে মগ্ন হয়ে গেছি, এই পৃথিবীতে আমরা ব্যস্ত হয়ে গেছি। এই পৃথিবী এক ধোঁয়াশার মতো, এই পৃথিবী এক ধোঁয়াশার মতো। পৃথিবী এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এত রঙিনভাবে সৃষ্টি করা হয়েছে যে মানুষের কাছে যদি ওহির আলো না থাকে তাহলে এই মানুষ এই পৃথিবীর সৌন্দর্যে, এই পৃথিবীর ফিতনায় নিমজ্জিত হয়ে সবকিছুই ভুলে যেতে পারে। সে ভুলে যেতে পারে যে কেন তাকে সৃষ্টি করা হয়েছে, সে ভুলে যেতে পারে যে মহান আল্লাহ তাআলা কে, সে ভুলে যেতে পারে যে তাকে ইবাদত করার জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে। যেমন বললাম যে যদি আমরা এই পৃথিবীর ধোঁকা থেকে, প্রতারণা থেকে এবং এই পৃথিবীর সৌন্দর্যে মগ্ন হওয়া থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদের প্রয়োজন ওহির আলোর। ওহির আলো কি জিনিস? ওহির আলো হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা বাণী। ওহি অর্থাৎ কোরআন, ওহি অর্থাৎ হাদিস, ওহি অর্থাৎ কোরআন ও হাদিস। ওলামায়ে কেরাম স্পষ্টভাবে প্রমাণ করেছেন যে ওহি হাদিসও, যেমন ওহি কোরআন,
এই কোরআন ও হাদিসের আলো যদি আমার কাছে থাকে তাহলে আমি নিজের সময় ঠিকভাবে ব্যয় করতে পারবো। নইলে আমরা এই পৃথিবীর সৌন্দর্যে, এই পৃথিবীর ফিতনায় পড়ে নিজের সময় নষ্ট করতেই থাকবো এবং আমরা বুঝতেও পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদের ওপর রহম করে, কারণ তিনি দয়ালু, আল্লাহ তাআলা আমাদের জন্য সোজা পথ স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করে স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্পষ্ট আয়াত নাজিল করেন, যাতে তিনি তোমাদেরকে অন্ধকার হতে আলোর দিকে বের করে নিয়ে যান। এর অর্থ হলো যে যেই মানুষ ওহির আলো পায়নি সে মানুষ অন্ধকারে পড়ে আছে। মানুষ সময় ব্যয় করতেই আছে, নিজের সময় ব্যয় করতেই আছে, কিন্তু তার কাছে ওহির জ্ঞান নেই, তার কাছে কোরআন ও সুন্নাহর জ্ঞান নেই, তাই সে বুঝতেই পারে না যে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি অত্যন্ত করুণাশীল, অত্যন্ত দয়ালু। যিনি দয়ালু তিনি আয়াত নাজিল করেছেন, যিনি দয়ালু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। দয়ালু তাই তিনি আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন যে এই হলো সোজা রাস্তা এবং তোমাদের নিজের সময়ের মূল্যায়ন করতে হবে। যদি একজন মানুষ নিজের সময়, নিজের জীবনের ব্যাপারে লক্ষ্য করে যে তার বয়সকাল পেরিয়ে যাচ্ছে, কিন্তু সে এখন পর্যন্ত কতটা সময় আল্লাহ তাআলার জন্য ব্যয় করেছে, এই প্রশ্ন প্রত্যেকটি মানুষকে নিজেকে করতে হবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কতটা সময় ব্যয় করেছি। কতক্ষণ আমি কোরআন ও হাদিসের কথা শুনি, কতক্ষণ আমি কোরআনের তেলাওয়াত শুনি, কতক্ষণ আমি নফল ইবাদত করি, কতক্ষণ আমি জিকির করি, কতক্ষণ আমি কোরআন তেলাওয়াত করি। এসবগুলি আমলের বিষয়। শুধু শোনা যথেষ্ট নয়, বরং আমাদেরকে আমলের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। একজন মানুষ হতে পারে যে 24 ঘন্টায় 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে বক্তব্য শোনে, কিন্তু সে আসলে আমলের দিকে কত ঘন্টা আমল করে, কতক্ষণ সে আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ করে, এটা বেশি তার থেকে গুরুত্বপূর্ণ। অবশ্যই ইলম অর্জন করা আগে জরুরি, কিন্তু যদি শুধু মানুষ জানতে থাকে কিন্তু দেখা যায় যে তার মধ্যে আমল পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু এটা ভালো কথা হলো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, তাই তিনি আমাদেরকে সোজা রাস্তা দেখিয়ে দেওয়ার পর, আমাদেরকে হেদায়েত দান করার পর আমাদেরকে পথভ্রষ্ট হয়ে যাওয়ার জন্য ছেড়ে দেননি, বরং সম্পূর্ণ একটি শরীয়ত দান করেছেন, যাতে সেই শরীয়তের আলোতে চলে, সেই শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে আমরা সব সময় শরীয়তের আলোতে, ওহির আলোতে থাকি, কোনো সময় আমরা অন্ধকারে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানা আল্লাহু লিইউদিল্লা কওমান বা'দা ইয হাদাহুম হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। এমন হতে পারে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করার পরে তাদেরকে পথভ্রষ্ট হয়ে যাওয়ার জন্য ছেড়ে দেবে। এমন হতে পারে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের নিয়ামত দান করার পরে পথভ্রষ্ট হয়ে যাওয়ার জন্য ছেড়ে দেবে। ইসলাম দান করার পরে আমাদের সামনে আর পথ স্পষ্ট করবেন না যে কিভাবে চললে আমরা এই ইসলামের মধ্যে থেকে, ইসলামের আলোতে থেকে সোজা পথের ওপর চলতে চলতে জান্নাতে পৌঁছাতে পারবো। এরকম হতে পারে না। এই আয়াতের সঠিক তাফসীর এবং বেশি সঠিক তাফসীর এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেছেন, কিন্তু হেদায়েত দান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ছেড়ে দেননি যে তোমাদেরকে কোন কাজ থেকে বাঁচতে হবে এবং কি করতে হবে তা স্পষ্ট করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব স্পষ্ট করে দিয়েছেন।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যে আল্লাহ তাআলা যেমন আমাদেরকে দ্বীন দান করেছেন, নিয়ম দান করেছেন, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার পদ্ধতি জানিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, কোরআন নাজিল করেছেন, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সৌন্দর্য হতে, এই পৃথিবীর ফিতনা হতে সাবধান থাকার কথা বারবার কোরআনের মধ্যে বলেছেন। এবং এই পৃথিবীর জীবন কেমন তা বিভিন্ন উদাহরণ ও উপমা দিয়ে বুঝিয়েছেন, স্পষ্ট করেছেন যে পৃথিবীর সৌন্দর্য হতে সাবধান। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর কথা স্পষ্ট করেছেন, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে পৃথিবীর সৌন্দর্যের কথা স্পষ্ট করেছেন এবং পৃথিবী মানুষকে ধোঁকায় ফেলতে পারে, প্রতারিত করতে পারে, তা থেকে সাবধান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুমিনদেরকে সম্বোধন করেন তখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত পৃথিবীর মানুষকে সম্বোধন করেন তখন বলেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমা লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সত্যি এই ধরনের আয়াতগুলো শুধু শুনে নেওয়া যথেষ্ট নয়, বরং তেলাওয়াত করার সময়, কোরআন পাঠ করার সময় সেই আয়াতের কাছে থেমে গিয়ে সেই আয়াতকে বারবার পড়ার প্রয়োজন আছে এবং হয়তো প্রতিদিন পড়ার প্রয়োজন আছে। তাহলে হতে পারে আমরা এই পৃথিবীর সৌন্দর্য, এই পৃথিবীর ফিতনা হতে বাঁচতে পারবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন একই কথা বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভঙ্গিমায়, বিভিন্ন আয়াতে উল্লেখ করেন? ওলামায়ে কেরাম যখন কোনো হাদিসের বিষয়ে আলোচনা করেন তখন বলেন যে এই কথাটিকে বারবার এজন্য বলা হয়েছে কারণ তার গুরুত্ব আছে। তেমনি কোরআনের মধ্যে যদি দেখেন একই বিষয় বারবার আলোচিত হচ্ছে, তার মানে সেই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনের ভয় তোমরা নিজের মধ্যে রাখো, সেই দিনের কথা স্মরণ করো এবং সেই দিনকে ভয় করো যেদিন কি হবে, যেদিন কোনো পিতা তার ছেলের পক্ষ থেকে কোনো কিছু আদায় করতে পারবে না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেন যে যেদিন কোনো পিতা তার ছেলের পক্ষ হতে কোনো কিছু আদায় করতে পারবে না, তার কোনো কাজে আসতে পারবে না, না তার নেকি বাড়াতে পারবে, না তার গুনাহ কম করতে পারবে, তেমনি যেদিন কোনো ছেলে তার পিতার পক্ষ থেকে কোনো কিছু আদায় করতে পারবে না। এখন মানুষ নিজের ছেলেকে উন্নতির জন্য, নিজের ছেলের লাভের জন্য, নিজের ছেলের ভালো ভবিষ্যতের জন্য অনেক সময় খারাপ পথে চলে যায়। অনেক সময় প্রশ্ন করে মানুষ যে নিজের বাবা যদি ছেলেকে খারাপ পদ্ধতিতে, ভুল পদ্ধতিতে কোনো পয়সা নিয়ে দেয় তাহলে তা দেওয়া ঠিক হবে কিনা। মানুষ বিভিন্ন রকম ভাবে ছেলের কাজে আসার এবং ছেলের উপকার করার চেষ্টা করে, কিন্তু কিয়ামতের দিন কোনো কাজে আসতে পারবে না। ছেলে না বাবার কাজে আসবে, না বাবা ছেলের পক্ষ থেকে কোনো কিছু আদায় করতে পারবে। এই দুই উদাহরণ কেন দেওয়া হলো? কারণ বাবা ও ছেলের মধ্যে যে সম্পর্ক তা আলাদা সম্পর্ক, গভীর সম্পর্ক, এবং সাধারণত বাবা নিজের ছেলের জন্য এবং ছেলে বাবার জন্য অনেক কিছু করার চেষ্টা করে, বিভিন্ন রকম ভাবে উপকার করার চেষ্টা করে, কিন্তু এত সুন্দর মনের মধ্যে আবেগ থাকা সত্ত্বেও বাবা ছেলের জন্য এবং ছেলে বাবার জন্য কিছু করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন থেকে আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা সত্য। তাই এই পৃথিবীর জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে, এই পৃথিবীর জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, এবং সেই শয়তান, সেই প্রবঞ্চক, সেই প্রতারক যেন তোমাদেরকে প্রবঞ্চিত না করে, যেন তোমাদেরকে প্রতারিত না করে, ধোঁকায় না ফেলে দেয়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা থেকে সরাতে পারবে শয়তানের কুমন্ত্রণা এবং তেমনি এই পৃথিবীর সৌন্দর্য। যদি মানুষের কাছে ওহির আলো না থাকে,
যদি মানুষের কাছে কোরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান না থাকে এবং জ্ঞান থাকার সাথে সাথে সেই জ্ঞান যদি তার কাছে সব সময় উপস্থিত না থাকে, যদি সেই জ্ঞান সে ভুলে যায়, যদি মানুষের অবস্থা এরকম না হয়, তাহলে মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে, বিভ্রান্ত হয়ে যেতে পারে। আমরা কে জানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখেন? আমরা কে জানি না যে আমাদের কথা আল্লাহ তাআলা শোনেন? আমরা কে জানি না যে আমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত? কে এমন আছেন আমাদের মুসলিমদের মধ্যে যারা এই কথা জানে না? জানে সবাই, কিন্তু এই কথা সব সময় আমাদের মনের মধ্যে থাকে না, মাথায় থাকে না। তাই আমরা পথভ্রষ্ট হয়ে যাই, তাই আমরা গাফিল হয়ে যাই। আর সেই গাফিলতিরই উদাহরণ হলো আমাদের এই সময়ের অপচয়, এই সময়ের অপচয়, এই সময়ের অপব্যয়। আপনি যদি সময়ের অপচয় দেখেন, আপনি এত দুশ্চিন্ত হবেন যে কিভাবে মানুষ নিজের সময়কে, নিজের মূল্যবান সময়কে, এত বড় নেয়ামতকে নষ্ট করতে পারে। মানুষ অযথা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, মোবাইল ব্যবহার করে, মোবাইল কোনো কারণ নেই সেই মোবাইল ব্যবহার করার, তারপরেও মোবাইল ব্যবহার করে করে সময় নষ্ট করে। আপনি আশ্চর্য করবেন যুবকদেরকে দেখে যাদের হাতে মোবাইল আছে এবং সে মোবাইলে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজই করে না, না সে কোনো কিছু পড়ছে, না কোনো লাভদায়ক কোনো কিছু শুনছে, কিন্তু সে মোবাইল থেকে নিজের চোখ সরাচ্ছে না। এইভাবে তার সময় চলে যাচ্ছে। বিশেষ করে আপনি যদি এমন অবস্থা দেখেন যে এখানে তাকে অপেক্ষা করতে হচ্ছে, কোনো বাস স্টপে, কোনো স্টেশনে, কোনো বাস স্ট্যান্ডে, যেখানে তাকে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে, সেখানে দেখুন কিভাবে সে নিজের সময় নষ্ট করছে। দেখুন কিভাবে মানুষ মোবাইলের মধ্যে নিজের সময় ব্যয় করছে, এবং এই সময়গুলো কত মূল্যবান সে জানতে পারবে তখন যখন তার চোখের সামনে হতে গাফিলতির সেই পর্দা সরে যাবে। মানুষ জিজ্ঞেস করতে পারে যে এমন হওয়া কি সম্ভব? আমরা তো এমন এক স্মার্ট পৃথিবীতে এখন জীবনযাপন করছি যে সবকিছুই এত রঙিন, মনে হয় না যে গাফিলতির এই পর্দা কোনোদিন চোখ থেকে সরে যাবে। এমন হওয়া কি সম্ভব? এমন হওয়া সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু তার জন্য দুটি কাজ করতে হবে। দুটো রাস্তা আছে এমন, যেই দুই রাস্তা যদি আমরা অবলম্বন করি তাহলে এই পর্দা সরে যেতে পারে। দুটি অবস্থা আছে এমন, যেই দুই অবস্থায় মানুষ যখন পৌঁছাবে তখন অবশ্যই তার চোখের সামনে হতে এই গাফিলতির পর্দা সরে যাবে। প্রথম অবস্থা হলো যখন মানুষের এই সময় শেষ হয়ে যাবে, মানুষের বয়সকাল যখন শেষ হয়ে যাবে। এবং দ্বিতীয় অবস্থা যখন মানুষের কাছে ওহির আলো থাকবে, ওহির জ্ঞান থাকবে, কোরআন ও হাদিসের জ্ঞান থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পৃথিবী থেকে কিভাবে সাবধান করেছেন, এই পৃথিবীর সৌন্দর্য হতে কিভাবে সাবধান করেছেন, এবং এই পৃথিবীতে ধন সম্পদ অর্জন করা থেকে নিষেধ করেননি, কিন্তু বলেছেন যে এতে মধ্যপন্থা অবলম্বন করতে হবে, আর সুন্দর উদাহরণ দিয়ে তা বুঝিয়েছেন। সহিহ বুখারীতে বর্ণিত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আকসারা মা আখাফু আলাইকুম মা ইখরিজুল্লাহু মিন বারাকাতিল আরদ। সব থেকে বেশি যে জিনিসটির আমার ভয় হয় সেই জিনিসটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পৃথিবী থেকে, এই মাটির মধ্য থেকে আর এই পৃথিবীতে অনেক বরকত বের করবেন। এক সময় আসবে যখন পৃথিবীর অনেক বরকত তোমাদের কাছে চলে আসবে, অনেক দরজা উন্মুক্ত হবে। সেই সময়কে ভেবে আমি ভয় করি। তাকে জিজ্ঞেস করা হলো, হাল ইয়াতিল খায়রু বিশ-শার? এমন কি হতে পারে যে ভালো জিনিস খারাপ জিনিসকে বয়ে নিয়ে আসবে? পৃথিবী থেকে যেসব বরকত আসবে তো ভালো, তাহলে এই ভালো জিনিস থেকে খারাপ জিনিস কিভাবে আসবে যে তাতে আমাদের ক্ষতি হবে, যার কারণে আপনি এত ভয় করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, হাত্তা যানান্না আন্নাহু ইউনজালু আলাইহি। আমরা মনে করলাম যে তার উপর ওহী নাজিল হচ্ছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতো তখন তার একটি অবস্থা এমন হতো যে তার শরীরে ঘাম আসতো, তার মাথার ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে ঘাম বয়ে যেত। সাহাবী বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম মুছতে লাগলেন।
এরপর তিনি জিজ্ঞেস করলেন আইনা সাইল, সেই প্রশ্নকারী ব্যক্তি কোথায়? সে প্রশ্নকারী বললেন আমি জিজ্ঞেস করেছিলাম যে এমন কি হতে পারে যে ভালো জিনিস খারাপ জিনিসকে বয়ে নিয়ে আসবে? ধন সম্পদ এই পৃথিবীর বরকতের কারণে এমন ক্ষতি আসবে যার আপনি ভয় করছেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে সেই ব্যক্তির আমরা প্রশংসা করলাম যে সেই ব্যক্তির এই প্রশ্ন করার কারণে আমরা পৃথিবী সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেলাম, যে কিভাবে পৃথিবীতে জীবন যাপন করতে হবে এবং কিভাবে সাবধান থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাদাল মাল খাদিরাতুন হুলওয়া, এই ধন সম্পদ হলো খুব রঙিন এবং খুব মিষ্টি, খুব সুস্বাদু, খুব মানুষের পছন্দনীয়। কিন্তু এই ধন সম্পদের মধ্যে এবং পৃথিবীতে যত যা কিছু আছে সবগুলোর মধ্যে এমন নয় যে সবগুলোই উপকারী কিংবা সবগুলো সব সময় উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্না মিম্মা আনবাতা আর-রাবী' মা ইয়াকতুলু হাবাতান আও ইউলিম, যে বসন্তকালে যে সময়ে খুব বেশি ঘাস, খুব সময় ফল, খুব বেশি ফল ফুল হয়, যে সময় খুব সুন্দর সুন্দর ফসল ঘাস হয়, এই সমস্ত উৎপন্ন, এই সমস্ত ঘাস, এই সমস্ত ফসলের মধ্যেও এমন কিছু আছে যা বেশি বেশি খেয়ে নিলে তা হত্যা করতে পারে কিংবা প্রায় হত্যা করে ফেলবে। যেমন অনেক ঘাস হয়েছে, যদি সেইখানে আপনি আপনার পশুকে নিয়ে যান আর পেট ভর্তি করে অতিরিক্ত যদি খাইয়ে দেন তাহলে পেট ফুলে গিয়ে সে মারা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ পৃথিবী সুন্দর, পৃথিবীতে অনেক বরকত আছে, কিন্তু যদি অতিরিক্ত খেয়ে নেওয়া যায় তাহলে তা তোমার ক্ষতি করতে পারে, এমনকি সেই পশু মারা যেতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় উদাহরণ পেশ করলেন যে যদি এই পৃথিবীর ধন সম্পদকে যথাযথভাবে ব্যবহার করা যায়, যতটা প্রয়োজন ততটা ব্যবহার করা যায়, অতিরিক্ত ব্যবহার না করা যায়, তাহলে ক্ষতিকারক হবে না। তাই তিনি দ্বিতীয় এক পশুর উদাহরণ দিলেন, যেই পশু অতিরিক্ত খায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিসের মধ্যেই, ইল্লা আকিলাতাল খাদিরা আকালাত حتى إذا امتدت خاصرتاها استقبلت الشمس فاجترت وثالت وبالت ثم استقبلت الشمس ثم عادت فأكلت। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পশুর কথা বললেন, যেই পশু ঘাস ফসল কিছু খাওয়ার পর যখন তার পেট ভর্তি হলো, যখন তার পেট ফুলে গেল, যথেষ্ট ভর্তি হয়ে গেল, তখন সে সূর্যের সামনে দাঁড়ালো, সূর্যের সম্মুখীন হলো কিছু উত্তাপ নেওয়ার জন্য, কিছু তাপ নেওয়ার জন্য। তারপর সে আবার জাবর কাটলো, কিছু কিছু পশু যারা জাবর কাটে, জাবর কাটলো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই পশু মূল মল মূত্র ত্যাগ করলো, তার পেট আবার খালি হয়ে গেল, তখন সে আবার ফিরে এসে আবার খেলো, আবার পান করলো। এই উদাহরণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে যদি এইভাবে এই পৃথিবী থেকে মানুষ উপকৃত হয় তাহলে তার ক্ষতি হবে না, প্রয়োজন যতটা ততটা নিল, তারপরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে, ইবাদতের কাজে ব্যস্ত হলো এবং পৃথিবীতে মগ্ন হয়ে থেকে গেল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাদাল মাল হুলওয়া মান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাআহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতুহু ওয়া মান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। শেষের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত মানুষকে সাবধান করেছেন যারা শুধু পৃথিবী অর্জন করায় ব্যস্ত এবং দেখে না যে হালাল না হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবী খুব সুন্দর এবং খুব সুস্বাদু, খুব মিষ্টি, কিন্তু এই পৃথিবী থেকে যারা হালাল পথে হকের সাথে অর্জন করে এবং হালাল পথে ব্যয় করে তো খুব সুন্দর, খুব ভালো, কি সুন্দর সহায়ক এবং কি সুন্দর উপকারী এই সম্পদ সেই ব্যক্তির জন্য। কিন্তু যদি কোনো ব্যক্তি এই মাল, এই ধন সম্পদ হারাম পথে উপার্জন করে, হারাম ভাবে উপার্জন করে, তাহলে এর উদাহরণ হলো সেই মানুষটির মতো যে খায় কিন্তু তৃপ্ত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সব সময় মনে রাখা উচিত যে যদি হারাম পথে উপার্জন করা যায় তাহলে তার উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যে খায় কিন্তু তৃপ্ত হয় না, যে ধন সম্পদ অর্জন করতে থাকবে কিন্তু তৃপ্ত হবে না।
এই পৃথিবীতে মগ্ন হওয়ার কারণেই যেহেতু আমাদের সময় ব্যয় হয়ে যাচ্ছে এবং আমরা অনুভব করতে পারি না, তাই এ কথাও স্মরণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ব্যাপারে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দেখে মনে হচ্ছে কত রঙিন এই পৃথিবী, সবকিছুই কত সহজ হয়ে গেছে এবং কত সুন্দর, কত ভালো লাগছে পৃথিবীতে জীবন যাপন করতে। কিন্তু কল্পনা করুন যে পৃথিবীতে যত যা কিছু দেখতে পাচ্ছেন কিছুই থাকবে না, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, যিনি মহান এবং মহিমাময় এবং যিনি মহানুভব, তিনি শুধু বাকি থাকবেন এবং সবকিছু পৃথিবীর যত যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। কল্পনা করুন এমন এক পৃথিবী যাতে এখন যত যা কিছু দেখছেন তার মধ্যে কিছুই নেই। সেই পৃথিবী কেমন মনে হবে? যদি এই হওয়া সত্য হয়, এবং অবশ্যই সত্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাহলে কেন এই পৃথিবীতে আমরা এত মগ্ন যে আমাদের মূল্যবান সময় চলে যাচ্ছে এবং আমরা অনুভব করতে পারছি না। আমরা বললাম যে যদি একজন মানুষ নিজের এই গাফিলতি হতে বের হতে চায়, এবং অবশ্যই বের হতেই হবে, আপনাকে আজ বের হতে হবে। আপনি কোন দিনের অপেক্ষা করছেন যে সেই দিন আসবে তখন আমি নিজের এই গাফিলতি ছাড়বো? আপনি কোন দিনের অপেক্ষা করছেন যে সেই দিন যখন চলে আসবে তখন আমি এইভাবে মোবাইলের অপব্যবহার ত্যাগ করব, এইভাবে আমি সময় নষ্ট করা ছেড়ে দেব? আপনি কোন দিনের অপেক্ষায় আছেন? আমি বললাম যে যদি আপনি এই গাফিলতি থেকে বাঁচতে চান তাহলে দুটি রাস্তা। প্রথম অবস্থা হলো যে যখন মানুষের সময় শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে প্রায় 4টি কিংবা 5টি অবস্থা উল্লেখ করেছেন, যে 5 অবস্থায় মানুষ অনুতপ্ত হবে এবং সময়ের মূল্য বুঝতে পারবে। কিন্তু সেই সময়, এই 5টি অবস্থায় সময়ের মূল্য বোঝার পরে তার কাছে আর কোনো রাস্তা থাকবে না যে সে সময়ের মূল্যায়ন করবে। সে সময়ের মূল্য বুঝতে পারবে ঠিক, কিন্তু মূল্যায়ন করতে পারবে না। তাই ওলামায়ে কেরাম বলেন, এবং আমরা সবাই জানি, যে আজকে আমল হবে, হিসাব হবে না। আজকে আমল হবে কিন্তু কোনো হিসাব হবে না, কালকে হিসাব হবে কিন্তু কোনো আমল হবে না। যখন হিসাবের সময় আসবে তখন কোনো আমল করা যাবে না, এবং এখন আমল করা যাবে, কোনো রকমের কোনো হিসাব হবে না। এই কথা সব সময় মনে রাখতে হবে। যখন মানুষের এই সময় শেষ হয়ে যাবে তখন মানুষ বুঝতে পারবে যে আমি কত মূল্যবান সময় নষ্ট করেছি। 5টি অবস্থার মধ্যে প্রথম অবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। প্রথম অবস্থা যখন মানুষের কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে, মুমূর্ষু ব্যক্তি যার কাছে মৃত্যু উপস্থিত হয়ে গেছে, যে নিশ্চিত যে কিছুক্ষণের মধ্যে সে পৃথিবীকে বিদায় জানাবে এবং সে পৃথিবী ছেড়ে চলে যাবে, সেই ব্যক্তি বুঝতে পারে যে সময়ের মূল্য কত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ব্যক্তির ব্যাপারে বললেন যে সেই সময়ে সে ব্যক্তি বলে, রব্বিরজিউন, হে আমার রব, আমাকে ফিরিয়ে পাঠাও। হতে পারে আমি নেক আমল করব যা পূর্বে আমি করতে পারিনি। প্রথম অবস্থা, এই অবস্থায় প্রত্যেক মানুষকে আসতে হবে। প্রত্যেক মানুষের এই অবস্থা হবে। তখন সে স্মরণ করবে যে সময়গুলো আমি ব্যয় করেছি, যে সময়গুলোকে আমি নিজের মাথার উপরে বোঝা মনে করতাম, ভাবতাম যে এই সময়টা কিভাবে পার হয়ে যাবে, তাই তাকে টাইম পাস বলতাম, যে এই কাজ করে কোনো রকমের সময়টা পার করে দিই। কিভাবে এই সময়গুলো কত মূল্যবান ছিল সে কথা সে ওই সময় বুঝতে পারবে যখন তার কাছে মৃত্যু উপস্থিত হবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, বিভিন্ন আয়াত একত্রিত করার পরে যে দ্বিতীয় অবস্থা হলো যখন মানুষ পুনরায় জীবিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াতি তা'ওয়িলুহু ইয়াকুলু আল্লাযীনা নাসূহু মিন ক্বাবল ক্বাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক্ক ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফা'ু লানা আও নুরাদ্দু ফানা'মাল গায়রা আল্লাযী কুন্না না'মাল। দ্বিতীয় অবস্থা যখন মানুষকে আবার জীবিত করা হবে। কোরআনের মধ্যে যে সব কথা বলা হয়েছে, যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা যখন তারা নিজের চোখে দেখতে পাবে,
যা বলা হয়েছে তা যখন সংগঠিত হবে, তখন মানুষ বলবে যে আমাদের কাছে যেসব রাসূলগণ এসেছিলেন তারা সত্য কথাই বলেছিলেন। তখন তারা বুঝতে পারবে যে রাসূলগণ যা নিয়ে এসেছিলেন, যে পয়গাম নিয়ে এসেছিলেন তা সত্য ছিল। তখন তারা কামনা করবে যে কেউ কি এমন আছে যে আমাদের জন্য সুপারিশ করবে? এখন কি কেউ আমাদের জন্য সুপারিশ করবে? কিংবা এমন হওয়া কি সম্ভব যে আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হোক, ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল, এবং আমরা সেই আমল করব যে আমল পূর্বে করিনি। এমন কাজ করব, ভালো কাজ করব যা পূর্বে করিনি, খারাপ কাজ করব না। দ্বিতীয় অবস্থা, যখন মানুষকে জীবিত করা হবে, মানুষ জানতে পারবে যে সময় কত মূল্যবান। তৃতীয় অবস্থা, যখন মানুষ বুঝতে পারবে যে সময় কত মূল্যবান এবং মানুষ পৃথিবীতে ফিরে আসতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। তৃতীয় অবস্থা, যখন পুনরায় জীবিত হওয়ার পরে মানুষকে তাদের রবের সামনে পেশ করা হবে, যখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করা হবে, যখন গুনাহগারদের মাথা নিচু হয়ে থাকবে, লজ্জায় তাদের মাথা উঁচু হবে না, এবং তারা বলবে যে হে আমাদের রব, আমরা সব কিছু দেখলাম, সব কিছু শুনলাম, যত যা কিছু আমাদেরকে পৃথিবীতে বলা হয়েছে সবই সত্য, আজ বুঝতে পারলাম, আমাদেরকে ফিরিয়ে পাঠান, আমরা নেক আমল করব যে নেক আমল আমরা পূর্বে করিনি। তৃতীয় অবস্থা, যখন মানুষ বুঝতে পারবে, যখন তাদেরকে তাদের রবের সামনে পেশ করা হবে। চতুর্থ অবস্থা, মানুষ বুঝতে পারবে যখন তাদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করার জন্য, যাদের ব্যাপারে ফয়সালা হয়ে যাবে, যাদের ব্যাপারে এ কথা চূড়ান্ত হয়ে যাবে যে এদেরকে জাহান্নামে যেতে হবে, যখন তাদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে, তখন তারা জানতে পারবে যে সময় কত মূল্যবান। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ, যখন তাদেরকে জাহান্নামের আগুনের সামনে পেশ করা হবে, তখন তারা বলবে যে যদি এমন হতো যে আমাদেরকে ফিরিয়ে পাঠানো হতো এবং আমরা সেই সব আমল করতাম যা পূর্বে করিনি। শুধু কি তাই যে জাহান্নামে যখন পেশ করা হবে তখনই মানুষ সময়ের মূল্য বুঝতে পারবে? না, বরং যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা জাহান্নামের শাস্তি ভোগ করবে, সেই সময়ও তারা এই আফসোস করবে, অনুতপ্ত হবে যে আমরা সময় নষ্ট করেছি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল। তারা যারা জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে চিৎকার করবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে এবং চিৎকার করবে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন, আমরা নেক আমল করব যে নেক আমল করিনি। শুরু থেকে শুনলাম যে যখন মৃত্যু উপস্থিত হবে তখন থেকে নিয়ে একজন ব্যক্তি যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে, তখন পর্যন্ত কিভাবে, কত পর্যায়ে সে বুঝতে পারবে যে সময় কত মূল্যবান। এই সমস্ত কথা ইবনে কাসির রাহিমাহুল্লাহ একত্রিত করে বলেন যে এই সমস্ত জায়গাতে মানুষ অনুতপ্ত হবে এবং বুঝতে পারবে সময়ের মূল্য, এবং সে পৃথিবীতে ফিরে আসার কথা স্মরণ করবে এবং ফিরে আসার কথা কামনা করবে। তাহলে কেন সেই অবস্থা হওয়ার পূর্বেই আমরা সাবধান হব না? আপনি কখনো নিজেকে কথা বলবেন না, কখনো আপনি নিজেকে কথা বলবেন না যে আমি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই এই গাফলাতি ছেড়ে দেব। কারণ একেই বলা হয় কোনো কিছুকে বিলম্বিত করা, এবং শয়তান চায় যে আপনি কোনো কিছুকে দেরি করুন। আপনি বুঝতে পারলেন যে আমার দ্বারাই ভুল হচ্ছে, আপনি জানতে পারলেন যে মোবাইলের মাধ্যমে আমার অনেক সময় নষ্ট হচ্ছে, অনেক গুনাহ হয়ে যাচ্ছে, পাপ হয়ে যাচ্ছে, তারপরে আপনি যদি বলেন যে আমি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো, তাহলে আপনি এখনো গাফিলতির মধ্যে আছেন। আপনাকে এখনই আজই ছাড়তে হবে, আপনাকে নিজের সাথে জিহাদ করতে হবে, আপনাকে নিজের নফসের সাথে লড়াই করতে হবে, শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে।
এবং যে মুহূর্তে আপনি অনুভব করলেন যে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, সেই মুহূর্তেই আপনি সেই মোবাইল ছাড়ুন, সেই সময় ব্যয় করা, নষ্ট করা ত্যাগ করুন এবং আল্লাহ তাআলার দিকে ফিরে যান। আপনি মনের মধ্যে কষ্ট অনুভব করতে পারেন, আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করুন, আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করুন, দেখবেন মনের মধ্যে শান্তি আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই কয়েক জায়গায় নয়, বরং আরো অনেক জায়গায় মানুষের অনুতপ্ত হওয়ার কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আন তাকুলা নাফস ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। তোমাদেরকে সাবধান করা হচ্ছে, তোমাদেরকে বলা হচ্ছে যে আযাব আসার পূর্বেই তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। এমন না হয় যে কোনো প্রাণ, কোনো প্রাণী, কোনো নফস বলে যে হায় আফসোস, আল্লাহ তাআলার প্রতি আমার যে কর্তব্য ছিল, আল্লাহ তাআলার আমার যেসব হক ছিল, আল্লাহ তাআলার আমার ওপর যেসব ফরজ কাজ ছিল, সে সমস্ত কাজে আমি শৈথিল্য করেছি, শিথিলতা করেছি, সেই কাজগুলো আমি ঠিকভাবে আদায় করিনি, আজ আমি আফসোস করছি। কোনো মানুষের যেন এই অবস্থা না হয়, কোনো মানুষ এ কথা বলতে সুযোগ পাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অন্যায় করেছে। কারণ শুরুতে শুনলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্পষ্ট আয়াত নাজিল করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে সাবধান করেছেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে সাবধান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই পৃথিবী থেকে সাবধান করতে থেকেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলোর কথা, ওই মানুষদের অবস্থা আমাদেরকে শুনিয়েছেন যারা অনুতপ্ত হবে যে আমরা সময়ের মূল্যায়ন করিনি। এসব কিছু জানার পরে কোনো মানুষ বলতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওপর অন্যায় করেছেন, যে আমি সময় নষ্ট করে যাচ্ছি, গুনাহের কাজ করে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গুনাহ থেকে বাঁচালেন না কেন? কারণ এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য, এবং এই পরীক্ষা হতো না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বতন্ত্র করে না ছেড়ে দিতেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে 2 রাস্তা স্পষ্ট করে দেওয়ার পরে আপনাকে স্বতন্ত্র করে দিয়েছে এবং সাবধান করে দিয়েছে। আমাদের সকলকে সাবধান হতে হবে। আমরা যারা সময় নষ্ট করি বিভিন্ন সময়ে মোবাইলের মাধ্যমে, আরো অন্যান্য টেকনোলজির মাধ্যমে, এবং অযথা সময় ব্যয় করি, তাদেরকে স্মরণ করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলুন যে তারা যেন চোখ নিচে রাখে। যেমন চোখ নিচে রাখতে হবে রাস্তায় চলার সময়, তেমনি চোখ নিচে রাখতে হবে যখন আপনি মোবাইলে চোখ রাখবেন, যেন কোনো হারাম কিছুর উপরে চোখ না পড়ে। এবং চোখ নিচু রাখার সাথে সাথে অযথা সময় ব্যয় করতে হবে না। যদি আমরা শুনতে চাই যে এই গাফিলতির পর্দা, যে দ্বিতীয় রাস্তা অবলম্বন করলে আমাদের চোখের সামনে থেকে সরে যাবে, সেটি কি? সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেসব কথা যার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন এবং সময়ের আমাদেরকে মূল্য বোঝার দিকে আহ্বান করেছেন। সহিহ বুখারীতে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষের কাছে 2টি নিয়ামত এমন আছে যেই 2টি নিয়ামতের বিষয়ে সাধারণত মানুষ ঠকা পড়ে যায়, সাধারণত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যে 2টি নিয়ামত এত বড় নিয়ামত হওয়ার পরেও সেই নিয়ামত থেকে তারা উপকৃত হতে পারে না। সেই নিয়ামতগুলোর মধ্যে একটি হলো তার সুস্থ থাকা, আর দ্বিতীয় নিয়ামত হলো তার অবসর প্রাপ্ত হওয়া, অবসর পাওয়া। আমাদের কাছে যখন অবসর থাকে তখনই সাধারণত আমরা সময় নষ্ট করি, এবং যখন আমরা সুস্থ থাকি তখনই সময় নষ্ট করি, খেয়াল করি না। এই 2টি নিয়ামত আমাদেরকে দান করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে সাবধান করেছেন, এই 2টি নিয়ামত সম্পর্কে সাবধান থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আ'মাল সিত্তা,
6টি জিনিস আসার আগে আগেই তোমরা নেক আমল করে নাও। 6টি জিনিস আসার আগে আগেই তোমরা নেক আমল করে নাও, কারণ এই 6টি জিনিস চলে আসলে হয়তো তোমরা সেইভাবে নেক আমল করতে পারবে না। তার মধ্যে প্রথম হলো দাজ্জাল। যখন দাজ্জালের ফিতনা আসবে তখন কত মানুষ কাফের, কত মানুষ মুসলিম থেকে কাফের হয়ে যাবে। সেই সময়ে আমি আপনি ইসলামের উপরে টিকে থাকতে পারবো কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। তাই সেই সময় খুব কঠিন সময়, সেই সময়ের আগে নেক আমল করে নাও। দ্বিতীয় আর-দুখান, অর্থাৎ ধোঁয়া। আর এই ধোঁয়া থেকে উদ্দেশ্য করা হয়েছে কিয়ামতের পূর্বে যে ধোঁয়া আসবে, যেটি কিয়ামত আসার লক্ষণ। তৃতীয় দাব্বাতুল আরদ, সেই জীব, সেই পশু যা বেরিয়ে আসবে পৃথিবী থেকে এবং মানুষের সাথে কথা বলবে, যা কিয়ামত আসার লক্ষণ। 4 নম্বর তুলুউশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাবে তখন সময় শেষ, তারপরে আর কোনো ঈমান গ্রহণ করাই হবে না। 5 নম্বর ওয়া আমরুল আম্মা, যা থেকে উদ্দেশ্য করা হয়েছে কিয়ামতকে। এবং 6 নম্বর ওয়া খাসসাতা আহাদিকুম, অর্থাৎ মৃত্যু। এই জিনিসগুলোর পূর্বেই নেক আমল করে নাও, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের মূল্যায়ন করা সম্পর্কে আমাদেরকে সাবধান করেছেন। এ সম্পর্কে আরও কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে বলেছেন। সংক্ষিপ্তে শেষে কয়েকটি কথা হলো যে যদি আমরা চাই যে এই সময়ের ঠিকভাবে মূল্যায়ন করি, তাহলে সূরাতুল আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরা শেষ পর্যন্ত এই সূরার মধ্যে যা বলা হয়েছে সেই অনুযায়ী জীবন যাপন করুন। কোরআন তেলাওয়াত করতে শিখুন, নিজের ছেলেদেরকে কোরআনের শিক্ষা দিন, কোরআন পড়ুন এবং বেশি বেশি কোরআনের তেলাওয়াত শুনুন। এবং সব সময় চেষ্টা করুন জিকির আজকার করার। যেভাবে চুপ হয়ে আমরা অনেকক্ষণ বসে থাকি কিংবা মোবাইলে চোখ ধরে অনেকক্ষণ বসে থাকি, সেই সময়গুলো নিজেকে বাধ্য করুন, অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন যে সেই সময়গুলো চুপ না থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব, জিকির করব, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ ও পদ্ধতি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সময়ের মূল্যায়ন করার এবং ঠিক পথে ভালো কাজে সেই সময় ব্যয় করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।